ছুটির দিনে ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না, তাই চটপট রেডি হয়ে চলে গেলাম বাজারের দিকে। সঙ্গে নিয়ে গেলাম আমার পাশের বাড়ির একটা দাদার ছেলে। যাওয়ার সময় দেখলাম নাচতে নাচতে ঠাকুর নিয়ে সবাই বাড়ি ফিরছে। তারপরে চট করে চলে এলাম জামা কাপড়ের দোকানে। অনেকদিন হয়ে গেল নিজের জন্য কিছু কেনাকাটা করা হয় না, তাছাড়া গরমও পড়ে গেছে, তাই ভাবলাম গরমের জন্য হালকা কিছু জামা কাপড় কিনে নিই। তারপর জামা কাপড় কেনা হয়ে গেলে ওখান থেকে চলে গেলাম মায়ের দর্শন করতে। এটা আমাদের বগুড়ার খুব জাগ্রত একটা কালী মন্দির। সেখানে গিয়ে দেখি ঠাকুরের খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা যেতে যেতে সবটা শেষ হয়ে গেছে। তাই ঘুগনির দোকান থেকে ঘুগনি কিনে নিলাম, কিন্তু ঘুগনিটা খেতে খুব একটা ভালো ছিল না। তাও ঘুগনিটা অনিচ্ছাকৃতভাবে পুরোটা শেষ করে ফেললাম। আর এদিকে আমার দাদার ছেলে টনটন, জানি না ক্যামেরা দেখলে ওর কি প্রবলেম হয়, সবসময় ক্যামেরা থেকে 10 হাত দূরে পালিয়ে যায়। বাড়ি আসার সময় দেখি কারেন্ট চলে যাওয়া, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তারপর বাড়ি ফিরে সবার আগে রাতের খাবারটা খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিল। খাবার খাওয়ার পরে আমার ঘরে যে সুন্দর কিউট কিউট গাছগুলো ছিল সেগুলোকে একটু জল দিয়ে দিলাম। এই গাছগুলো আমার খুব পছন্দের গাছ, নিজের থেকে গাছগুলোকে আমি বেশি যত্ন করি। আর এদিকে জলের মধ্যে মানি প্ল্যান্ট গাছটি কত সুন্দর বেড়ে উঠেছে, আর এই গাছটি গরমে প্রায় মরেই গেছিল, কিন্তু এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তারপর সব কাজ সেরে আমি চলে এলাম ঘুমোতে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকাল 6টায় আমার পড়ানো আছে। আচ্ছা তাহলে এবার টাটা, গুড নাইট।